ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট আইপিএল, যাকে ঘিরে গেল কিছু মাস ধরে চলেছে নানা নাটকীয়তা। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই গুঞ্জন ছিল আইপিএল সম্প্রচার বন্ধের। সময়ের সাথে সাথে কাটতে শুরু করেছে বাংলাদেশ ভারতের মধ্যে থাকা সম্পর্কের টানাপোড়েনেরও। অন্তত আপাতত আইপিএল সম্প্রচার বন্ধ না হবার ব্যাপারটি বলা যায় এই ইঙ্গিতই দিচ্ছে। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ করেছিল। এমনকি বিশ্বকাপেও অংশ নেয়নি টাইগাররা। তবে সরকার পতনের পর ভারতের সাথে সম্পর্ক পুনরায় বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রচারকারী সংস্থা ডয়েচে ভেলেকে বর্তমান সরকারের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব। আইপিএল সম্প্রচারকারী চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছেন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দপ্তর সম্পাদক রেজাউল করিম লাবলু। তিনি ডয়েচে ভেলেকে বলেন, স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে, আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি। এছাড়া 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ওই নির্দেশনার এখন কোনো দাম নেই। এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে আমরা বন্ধ রাখব। আগের সরকারের ওইসব নির্দেশনা এখন আর বহাল নেই। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ভারতের সাথে সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়, তাই খেলার মধ্যে রাজনীতি ঢুকানো উচিত নয়। যথাযথ বিপণন ও অন্যান্য সব লজিস্টিকের প্রস্তুতি নিতে যথেষ্ট সময় নেই বলে টি স্পোর্টস সহ বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান এবারের আইপিএল দেখানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একই সময় চলমান পিএসএল সম্প্রচার করছে টি স্পোর্টস। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।